হ্যালো এভরিওয়ান। তো তোমরা নতুন যারা ফিজিক্স ক্লাস 11-এ ভর্তি হয়েছো, স্টার্টিংয়েই তোমাদের একটা চ্যাপ্টার, একটা টপিক শেখানো হবে, যে টপিকটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, রাইট? এবার বেসিক্যালি ফিজিক্স যখন আমরা শিখি, ফিজিক্স তো নেচারে যা যা জিনিস আমরা দেখছি সেগুলোকে আমরা কোয়ান্টিফাই করার চেষ্টা করি, রাইট? তো সেটাই ফিজিক্স। যদি একটা বল আমি ওপরে ছুড়ি, তাহলে বলটা নিচে পড়ছে, কেন পড়ছে, কি জন্য পড়ছে, কত জোরে পড়ছে, বলটার স্পিড কত, সেটাকে কিভাবে স্পিডটা চেঞ্জ হচ্ছে, বলের ওপর কি ফোর্স লাগছে, ফোর্স কি, এরকম হাজারো কোশ্চেন করা যায়। দেখি হাজারো কোশ্চেনটাই এক্সপ্লেন করার জন্য আমরা ফিজিক্স পড়ি। ফিজিক্সে আমরা কিছু বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপালস শিখি, যেগুলো দিয়ে আমরা এই জিনিসগুলোকে এক্সপ্লেন করতে পারি, রাইট? তো ফার্স্টেই তোমাদের কোয়ান্টিটি শেখানো হয়। বেসিক তিনটে কোয়ান্টিটি আছে, যেমন যদি কোনো একটা মানুষ আমরা ধরি, মানুষের একটা পার্টিকুলার মাস থাকবে। মাসটা কি জিনিস? মাসটা হচ্ছে সবাই কিছু না কিছু পার্টিকেল দিয়ে তৈরি। এটা যদি পার্টিকেল গুলো যদি আমরা ফান্ডামেন্টাল লেভেলে যাই, তাহলে সবাই অ্যাটম দিয়ে তৈরি। সেই অ্যাটম গুলোকেও যদি ভাঙি, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন দিয়ে তৈরি। তো সেইগুলো যখন একসঙ্গে আসে, কম্বাইন হয়, তখন তৈরি হয় একটা পার্টিকুলার কম্বিনেশন অফ অ্যাটমকে আমরা একটা অবজেক্ট বলতে পারি। সেই অবজেক্টের একটা মাস থাকবে, যেটা মাসটা হচ্ছে যত বেশি অ্যাটম থাকবে তার মধ্যে সে মাসটা তত বেশি হবে, রাইট? তো অ্যামাউন্ট অফ ম্যাটার, মাস ইজ কোয়ান্টিফাইড অ্যাজ অ্যামাউন্ট অফ ম্যাটার। সব অবজেক্টেই মাস থাকে। তারপর সব অবজেক্টে একটা স্পেস নেয়, রাইট? সব অবজেক্ট, যে কোনো অবজেক্ট আমরা যদি নিই, যদি অবজেক্ট না হয় তাহলেই মাস থাকবে। ওকে, ফান মেনলি আইদার সবকিছু অবজেক্ট দিয়ে তৈরি হয়, সবকিছু একটা অবজেক্ট হয়। হোয়াট নট অ্যান অবজেক্ট, যদি কিছু অবজেক্ট না হয় তাহলে সেটা কি হবে? সেটা হয়ে গেল এনার্জির ফর্ম হবে। যেমন লাইট একটা এনার্জি, সাউন্ড এনার্জি। তো ইউনিভার্সে আইদার অবজেক্ট আছে, মাস আছে, তাই না হলে এনার্জি আছে। ওকে, দুটো পার্ট আছে। এরকম ভাবে দুটো পার্টে আমরা ভাবতে পারি। সবকিছু একটা অবজেক্ট দিয়ে, মাস দিয়ে তৈরি। মাসগুলো অ্যাটম, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। এবার সেই মাস, যত মাস আছে সেই মাসটাকে আমরা যখন কোয়ান্টিফাই করি, অবজেক্ট, একটা পার্টিকুলার অবজেক্ট 10 কেজির অবজেক্ট, আমরা যেমন চাল গম যাই কিনতে যাই, বলি 10 কেজি দেবে, 5 কেজি দেবে, 1 কেজি দেবে। তো এটাকে আমরা কি করলাম, মাসটাকে কোয়ান্টিফাই করলাম। দুধ কিনতে গেলাম, জল কিনতে গেলাম, তেল কিনতে গেলাম, এইগুলোতে আমরা আবার মাস কোয়ান্টিফাই করি না, যে 1 কেজি তেল দাও বলি না, তখন আমরা বলি কি 1 লিটার, 2 লিটার। তো এটা কি, আমরা এই লিটার গুলো কি স্পেস, রাইট? ভলিউম, ভলিউমটাকে লিটার, ভলিউমের ইউনিট হচ্ছে লিটার। তো সব অবজেক্টের মাস, লেন্থ আর একটা টাইম, এই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়। এই মাস, লেন্থ, টাইম দিয়ে, টাইম আমরা সব জায়গাতে ইউজ করি। এগুলো যে কোনো চ্যাপ্টার তুমি পড়তে যাবে ফিজিক্সে, সব জায়গাতেই লাগবে। রোজ আমরা ঘুম থেকে উঠি একটা পার্টিকুলার টাইম, একটা অন্য কোনো কাজ করি একটা পার্টিকুলার টাইমে, তো টাইম সব জায়গায় চলে আসে। এই কনসেপ্টগুলো শেখা আমাদের খুব দরকার। যদি আমরা দোকানে যাচ্ছি, বাজারে করতে যাচ্ছি, আমরা সবাই সবসময় বলতে হয় যে 1 কেজি এটা দাও, 100 গ্রাম এটা দাও, 200 গ্রাম এটা দাও। এই কেজি, গ্রাম, এগুলো কি হলো? কেজি, গ্রাম, মিলিগ্রাম, এগুলো ইউনিট হয়ে গেল, ঠিক আছে? ইউনিটও, গ্রাম একটা ইউনিট, কিলোগ্রাম একটা ইউনিট, কিলোগ্রামটা স্ট্যান্ডার্ড ইউনিট, থেকে এসআই ইউনিট বলা হয়। মাস, লেন্থ, টাইম। মাসের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে কেজি, লেন্থের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে মিটার, টাইমের স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে সেকেন্ড। এসআই ইউনিট, সেখান থেকে সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট ছোট হয় জেনারেলি এসআই থেকে, সেন্টিমিটার, গ্রাম অ্যান্ড সেকেন্ড। সেন্টিমিটার লেন্থের জন্য 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, 1000 গ্রামে 1 কেজি হয়। সেকেন্ড সবেতেই ফান্ডামেন্টাল, সেকেন্ড সবেতেই ইউনিট, সিজিএস, এসআই, ওটা আওয়ার বা মিনিট হয়ে যাবে, রাইট? তো আমরা যে কোনো প্রত্যেকটা চ্যাপ্টারে বা প্রত্যেকটা জিনিসেই আমরা এই তিনটে জিনিস তো কাজে লাগে। মাস, লেন্থ, টাইম, এরা তো কাজে লাগে। বাকি আরো ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, মোমেন্টাম, আলাদা আলাদা কোয়ান্টিটি আমাদের কাজে লাগে ফিজিক্সে, রাইট?
এই ডিফারেন্ট নতুন নতুন কোয়ান্টিটি গুলো যদিও 9 10 সবেতেই পড়ানো হয়, 8 9 10 এগুলো পড়ানো হয়। তো 11 12-এ মাস্ট তোমাদের জানতে হবে যে এই কোয়ান্টিটি গুলো কি কি কাজ করে। হোয়াট ইজ ফোর্স, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, রাইট? ফোর্স কি, ভেলোসিটি কি, অ্যাক্সিলারেশন কি, লেন্থ কি, এরিয়া কি, ভলিউম কি। আর এইগুলো সবই আমাদের চারপাশে আছে। তোমরা যদি নিজের ফোনকে হাতে নাও, ফোনে দেখবে যে ফোনের একটা পার্টিকুলার এরিয়া আছে, মানে স্ক্রিনটা যতটা বড় সেটা হচ্ছে ওটার এরিয়া। লেন্থ ব্রেথ, দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা এরিয়া পেয়ে যাবো। ফোনের ভলিউম যদি লেন্থ ব্রেথ ইন্টু হাইট করি, ডেপথ করি, তাহলে ফোনের ভলিউম পেয়ে যাবো। এরকম ভাবে। তো এই জিনিসগুলো আমাদের জানতে হয় ফিজিক্সে, রাইট? তো তারপর যখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মাস লেন্থ টাইম, এটা দিয়ে তৈরি হয়। মাস, লেন্থ অ্যান্ড টাইম, এই তিনটে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আরো চারটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, মেন কাজে লাগে এই তিনটে, মাস লেন্থ টাইম, কারণ সবকিছুরই মাস আছে, লেন্থ আছে, টাইম আছে। কোনো কিছুই আমরা যখন ক্যালকুলেট করব তখন আমরা এই মাস, লেন্থ, টাইম এই তিনটে ক্যালকুলেট করবো। ওকে। তো তারপর মাস, লেন্থ, টাইম থেকে আমরা ডিসকাশনটা একটু ফিজিক্সে, এরপর তোমরা এই টপিকে পড়বে। তার ডাইমেনশনে চলে আসি, ডাইমেনশন অ্যানালিসিস। তো যেমন মাস, লেন্থ, টাইম, কোন অবজেক্টের মাসের ডাইমেনশন হচ্ছে এম, লেন্থের ডাইমেনশন হচ্ছে এল, and for time the dimension is t. ওকে। এইবার যে কোনো কোয়ান্টিটি আমি যদি ধরি, যেমন ফোর্স একটা কোয়ান্টিটি, তো ফোর্সের ফর্মুলা আমরা অলরেডি জানি, ফোর্স ইজ মাস টাইমস অ্যাক্সিলারেশন। ফোর্সের ফর্মুলা হচ্ছে মাস টাইমস অ্যাক্সিলারেশন। এবার এই মাস, তো ফোর্সের ডাইমেনশন আমাদের বার করতে হবে। ডাইমেনশন, মাত্রা, ডাইমেনশনটা কি, মানে ফোর্সের মধ্যে এই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো কিভাবে আছে। তো কিভাবে আছে, মাস, লেন্থ, টাইম। লেন্থ কি, ভেলোসিটি বাই টাইম, এটা লেন্থের মোটামুটি ডাইমেনশন হয়ে যাবে। তো মাসের জন্য এম, লেন্থের জন্য এল, ভেলোসিটির জন্য এল, আর টাইমের জন্য টি। কিন্তু ভেলোসিটি কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে এল বাই টি স্কোয়ার। এইটা হয়ে যাবে অ্যাক্সিলারেশনের ডাইমেনশন। তো এম এল টি টু দি পাওয়ার মাইনাস। ফোর্সের ডাইমেনশন হচ্ছে এইটা। এবার এই টপিকটা যে আমরা পড়বো, এই টপিকে ফিজিক্সে অনেক এরকম কোশ্চেন দেখবে তোমরা, যে কোশ্চেন গুলো মিনিমাম নিট বা জেই পার্সপেক্টিভ থেকে বললে অনেক কোশ্চেন উইদাউট ইভেন ক্যালকুলেটিং, জাস্ট ডাইমেনশনাল অ্যানালিসিস, ডাইমেনশনের কনসেপ্ট যদি আমরা জানি তাহলে আমরা সলভ করতে পারি। কিভাবে সলভ করব, যে কোনো একটা, যেমন কোনো অবজেক্ট বলে দিয়েছে, তার ইউনিট বলে দিয়েছে। এবার ইউনিটটা কোনো অপশনে ভুল লেখা আছে, কোনো অপশনে ঠিক লেখা আছে, তাহলে ভুল অপশনটা হবে না, ঠিক অপশন হয়ে যাবে। এরকম ভাবে হয়ে যায়। শুধু ইউনিটই নয়, অনেক অনেক জায়গায় ইকুয়েশন বলে দিয়েছে, এবার ইকুয়েশনটা আমায় সলভ করতে হবে। তো ইকুয়েশনে আমি যদি প্রত্যেক করার ডাইমেনশন, যেমন ফোর্স, একটা ইকুয়েশন বলে দিয়েছে যে ফোর্স ইজ এম ভি স্কোয়ার বাই আর, একটা ইকুয়েশন বলে দিয়েছে ফোর্স ইজ এম টু এম ভি আর। এর মধ্যে কোনটা ঠিক, এরকম চারটে অপশন দিয়ে দেবে। তাহলে আমি ভেলোসিটির ডাইমেনশন বসাই, মাসের ডাইমেনশন বসাই, আর এর ডাইমেনশন, আর ইজ লেন্থ, ডাইমেনশন বসাই, দেখবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু চলে আসবে, মানে এইটা হবে, এটা হবে। এরকম ডাইমেনশন অ্যানালিসিস করে আমি অনেক কোশ্চেন সলভ। ঠিক আছে।